আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতু। এত বড় সাহস কোথায় পায় এই উগ্রবাদী ইস্কন? এই ইস্কনরে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। ভারতের উস্কানি পাইয়া, মোদির উস্কানি পাইয়া, শেখ হাসিনা 16 বছরের উস্কানি পাইয়া বাংলাদেশে শেখ হাসিনা পতন হয়েছে। তারপরেও কিভাবে এরা এত সাহস পায় যে বাংলাদেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার? শুধু যদি নৈরাজ্য সৃষ্টি করতো তাহলে মানা যাইতো। প্রকাশ্যে চট্টগ্রামে প্রকাশ্যে একজন আইনজীবীকে প্রকাশ্যে ধৈর্য জবাই করে এদের সবকটাকে ফাঁসিতে ঝুলাইতে হবে, সবকটাকে। এরা যেই অন্যায় করছে এই অন্যায় কখনো ক্ষমা করার মতো না, বা ক্ষমার দৃষ্টিকে দেখার মতো না। সাধারণ মানুষের মৃত্যু, তাতেও ফাঁসি হওয়া দরকার। সেখানে তো একজন আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে আদালত চক্করে দিন ও দুপুরিবেলা প্রকাশ্যে জবাই করছে এই উগ্রবাদী হিন্দু ইস্কনরা। এগরে কঠিন শাস্তি দিতে হবে, কঠিন থেকে কঠিন। যেই কটা জড়িত ছিল সবকটাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, সবকটাকে। এরা প্রত্যেকটাই ভারতের উস্কানি পাইয়া বাংলাদেশটারে একেবারে নৈরাজ্য কইরা দিছে। স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়েছে, কিন্তু প্রতিনিয়ত ভারত চেষ্টা করতেছে এই শেখ হাসিনারে আনার জন্য। কিভাবে শেখ হাসিনারে আনবে, কিভাবে শেখ হাসিনারে আইনে আবার এই হিন্দুত্ববাদী শুরু করবে বাংলাদেশের ভিতরে, সেইটা কখনো সম্ভব না। ভারতরে বইলা দিতে চাই, ভারত সাবধান হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও। তোমরা বাংলাদেশের দিকে চোখ রাঙাইলে তোমাকে চোখ উবড়ায় ফেলানো হবে। সাবধান হয়ে যাও। বাংলাদেশে অত ছোট মনে করো না। আমরা আয়তনে ছোট হইতারি, আমাদের ভিতরে তোমাকে থেকে 1000 গুণ শক্তি বেশি আছে। আমাকে মনোবল, মনোশক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি। তাই তো যখন কাশ্মীর দখল করার জন্য ভারত এবং পাকিস্তান যুদ্ধ লাগছিল, তখন বাংলাদেশের বেশি, পূর্ব পাকিস্তানের বেশি মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করছে যাতে কাশ্মীর পাকিস্তানের হয়। সেইটা দেখা ভারতের সহ্য হয় নাই। সেই থেকে ভারত কিভাবে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করবে সেই চেষ্টা করছে শেখ মুজিবরে দিয়া। সেই চেষ্টা করিয়া সে থামে নাই। প্রতিনিয়ত বাংলাদেশটারে ধ্বংস করার চেষ্টা করতেছে। ইসলামিক শিক্ষা, ইসলামিক সব কিছুকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আর এই ধ্বংসের মূল হোতা ছিল একমাত্র আওয়ামী লীগ বা শেখ হাসিনা। আর এই জারুয়া করে যখনই দেশে পতন করা হয়েছে, তখনই এই জারুয়ারা কিভাবে আবার দেশের মধ্যে আসবে সেই চেষ্টায় বারবার চেষ্টা করে একটা করিয়া। প্রথমে চেষ্টা করছে কি, আনসার দিয়া চেষ্টা করলো, অটো দিয়া চেষ্টা করলো, শিক্ষার্থীদের দিয়া চেষ্টা করলো, ডাক্তার করে দিয়া চেষ্টা করলো। শেষমেশ এখন আইসা করলো কি, ইস্কন উগ্রবাদী হিন্দুদেরকে দিয়া কিভাবে বাংলাদেশ দখল করা যায়। এই চেষ্টায়ও ব্যর্থ হইল শেখ হাসিনা। প্রতিনিয়ত এই যে 2 নম্বরীগুলা করতেছে ভারতে বৈশা, এই যে এই 2 নম্বরীর খেসারত দিতে পারবে হাসিনায়? ওর 14 গোষ্ঠীর জীবনও আর বাংলাদেশে আইতে পারবে? জীবনও বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে? কখনোই সম্ভব না। সেই দিন গেছে গা, ওই দিনের কথা আর মনে করিও না। তোমরা যতই চেষ্টা করো বাংলাদেশে আবার আইবা, বাংলাদেশে আবার দখল করবা, সেইটা আর কখনো সম্ভব হবে না। অতএব সাবধান হয়ে যাও। যে সমস্ত উগ্রবাদীদেরকে দিয়ে চেষ্টা করাইতেছ, কোনো লাভ হবে না। এই উগ্রবাদীরা কিছুই করতে পারবে না দেশের মধ্যে আইসা। অতএব সতর্ক হয়ে যাও। শুধু এই সমস্ত উগ্রবাদীদেরকে চিহ্নিত কইরা আরও ধরা খাওয়াইলা। যত দ্রুত সম্ভব এই উগ্রবাদী ইস্কন বা উগ্রবাদী হিন্দুদেরকে চিহ্নিত কইরা আইনের আওতায় আইনা কঠিন শাস্তি দিতে হবে। শুধু কঠিন শাস্তি না, যেই সমস্তগুলা জড়িত ছিল ওই খুনের দায়ে, যারা প্রকাশ্যভাবে খুন করছে একবারে ফাঁসি দিতে হবে। আজান দিতেছে, তাই রাখলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।